এবার লেগে গিয়েছে সাকিব আল হাসান এবং আসিফ মাহমুদ। সাকিব আল হাসান তার ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে বলেন, শুভ জন্মদিন আপা। আর এই পোস্টকে কেন্দ্র করে আসিফ মাহমুদ সাকিব আল হাসানকে বলেন, একজনকে পূর্ণভাষণ না করায় সশস্ত্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট ইন্ট অফ দ্য ডিসকাশন। আর এটা দেখে আসিফ মাহমুদকে নিয়ে সাকিব আল হাসান আবারও একটি পোস্ট করে বলেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না, ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। সাকিব আল হাসানের এই পোস্টের নিচে আবার সার্জিস আলম কমেন্ট করেছেন, টাকার কাছে নিজেকে বেচে দেওয়া তোর মতো লোভী শুয়োর রক্তে কেনা বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না। হাজারের অধিক শহীদের কাছে এটা আমাদের প্রজন্মের কমিটমেন্ট। যখন পোস্টের মাধ্যমে একে অপরের বিরুদ্ধে কথা বলছিল, তখনই মাঝখান দিয়ে হঠাৎ করে তামিম ইকবাল আবার হাজির হয়ে গেল। সে এসে বলল, আমাকে আপনারা ভুলে যায়েন না। আর এই কথা বলার পরে মানুষ তার আমলনামাগুলো খোঁজা শুরু করলো। সেখান থেকে মিলল 28 সেপ্টেম্বর 2022 সালে তিনি শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। দেখেন, একটা বিষয় আপনাদেরকে মানতেই হবে, খেলার মাঠে সাকিব আল হাসান আমাদের সবারই একজন পছন্দের মানুষ। সে আমাদের বাংলাদেশের জন্য সুনাম করেছে, বিশ্বের অসংখ্য জায়গায় বাংলাদেশকে পরিচিত লাভ করিয়েছে। তবে ব্যক্তি সাকিব আল হাসান এবং রাজনীতির মাঠে সাকিব আল হাসান আমাদের কাছে একটু অন্যভাবে পরিচিত। তাই খেলার মাঠের সাকিব আল হাসান আর রাজনীতির মাঠে সাকিব আল হাসান দুইটা দুই রকম। 5ই আগস্টের কথা আপনারা সবাই ভুলে গিয়েছেন জুলাই আন্দোলনের কথা। দেশ স্বাধীন হওয়ার মাত্র 1.5 বছরের মাথায় এসে ইতিহাস যারা ভুলে যায় তারা কোনোদিন সফলতা পায় না। আপনি যদি বাংলাদেশটাকে একটা সফল জায়গায় নিয়ে যেতে চান, উন্নত রাষ্ট্র হিসাবে আবিষ্কার করতে চান, তাহলে অবশ্যই ইতিহাসকে স্মরণ করে সামনের পথে এগিয়ে যেতে হবে। দেখেন, একটি বছর আওয়ামী লীগ দেশ থেকে পালানোর পরেও কিন্তু তারা চুপ করেছিল। তবে রিসেন্ট তারা কেন এত সিংহের গর্জন দিচ্ছে? কারণ সেই সুযোগটা আপনারাই করে দিয়েছেন। আর এই দোষটা ডক্টর ইউনূসের প্রতিও যায়। যে বাংলাদেশ 2024 সালে স্বাধীন হওয়ার পর একটি বিদ্রোহী সরকার দরকার ছিল, সেই বাংলাদেশ কি আসলে কোনো বিদ্রোহী সরকার পেয়েছে? 1.5 বছরের মাথায় এসেও আমরা এরকম কোনো কিছু দেখতে পাইনি।